আজকে চিকেন মোমো তৈরি করলাম। তো দেখতে পাচ্ছেন কত সুস্বাদু এবং কত টেস্টি এবং কত সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো কিভাবে তৈরি করতেছি সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই মাংসগুলো ভালো করে পরিষ্কার করে এভাবে পাড়া আর কুতার মধ্যে ভালোভাবে পেশে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কিভাবে পেস্তাছি। এরকম ডলাডলি কইরে একবারে মাংসগুলার একবারে বাইটা নিবেন এবং সিসে নিবেন। যদি একটু শক্ত থাকে এভাবে সিসে নিবেন। সিসে নেওয়ার পরে একটা ভালো পাত্রের মধ্যে এভাবে নিবেন। নেওয়ার পরে হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা যা কিছু আছে ঘরের ভিতরে সবই দিবেন, কোনো কিছু বাদ রাখবেন না। একটু লবণও দিবেন। দেওয়ার পরে এরকম একটা কালার আসবে। কালার আসার পরে এটা ফ্রিজে রেখে দিবেন। যদি পরে করেন আর যদি সাথে সাথে করেন সমস্যা নাই। তারপরে আটার গুইলা শুরু করবেন। এরকম বেলুন দিয়ে রুটি বানানো শুরু করবেন। রুটি বানানো দিয়ে সুন্দর করে গোল করে কাটবেন। কাইটা এটার ভিতরে এগুলা দিয়া এভাবে সাজায় রাখবেন একটা পাত্রের মধ্যে। তারপরে কোনো কথা নাই, পানির মধ্যে দিয়ে এটা ওই যে বাপা পিঠার মতো ভাপ দিতে হবে। এটা আবার তেলে ভাজা দিলে হবে না, তেলে ভাজা কোনোভাবেই যাবে না। এইভাবে বাপা পিঠার মতন ভাপ দিবেন। তারপরে কিছুক্ষণ পরেই দেখবেন যে হয়ে গেছে। তো দেখেন কত সুন্দর হয়েছে মোমো, চিকেন মোমো খাইতে খুব মজা। পরিবারের সবাই মিলে একসাথে নাস্তার সময় এরকমভাবে আপনারা আয়োজন করে খাবেন। অবশ্যই এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর ঘরোয়া পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি। এবং আমার পেজটা সবাই ফলো দিবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সকলের শুভ স্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।